ধূমপান হৃদরোগের কারণ। ধূমপাকে স্ট্রোক হওয়ার কারণ। ধূমপানে নিজের চেয়ে পাশের লোকের বেশি ক্ষতির সম্ভাবনা। আসুন আমরা এর থেকে বাঁচি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 99 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণের উদ্দেশ্যে ইসলামিক ভিডিও আপলোড করা, কোরআন এবং হাদিস থেকে বাছাই করে কথা বলা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, বুঝতে পেরেছেন আমাদের আজকে বিষয় কি নিয়েছি। আজকে বিষয় হচ্ছে মাদক ও নেশা গ্রহণকারীর পরিণতি। আমরা হাদিস থেকে জানবো এর পরিণতি কতটুক। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কিছু নিদর্শন হলো ইলম লোপ পাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, মদ্যপান ও মাদকের বিস্তার ঘটবে, ব্যভিচার জড়িয়ে পড়বে। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। আমরা আরেকটি হাদিস জানবো যে কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 9টি বিষয়ে ওসিয়ত করেছেন। 1, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। 2, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় অথবা আগুনে পোড়ানো হয়। 2, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না। যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ সালাত ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই। 3, মদ্যপান করো না, কেননা তা সকল অনিষ্টের চাবি। 4, তোমার পিতামাতার আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে। 5, শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও দেখো যে তুমি। 6, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, যদি তুমি শেষ হয়ে যাও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে। 7, তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো। 8, তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না। এবং 9, তাদের মধ্যে মহামহিম আল্লাহর ভয় জাগ্রত রাখবে। আল আদাবুল মুফরাদ লিল বুখারী। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় দুনিয়ায় ছোট ছোট কথাগুলো অতি কার্যকর হয়ে থাকে। তাই আসুন আমরা এই 9টি উপদেশ মানি এবং মাদক থেকে বিরত থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সকল মুসলমান ভাই বোনদেরকে মাদক থেকে হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।